আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনার বয়স কি 40 বছর বা 40-এর প্লাস হয়ে গেছে, এখন আপনার উত্তানজনিত সমস্যা দেখা দিয়েছে, তাহলে আমি আজকে এমন 5টি খাবারের কথা বলবো যে 5টি খাবার খেলে একজন পুরুষের উত্তানজনিত সমস্যাগুলো দূর করে দেয়। সম্মানিত দর্শক, আজকের ভিডিওর শেষে আপনাদের জন্য বোনাস একটি টিপস থাকবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল যদি কোনো প্রোডাক্ট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলের ভিতরে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লে লিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন। এখানে আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি। আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে, তাহলে আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টটা দেখতে পারেন। এখানে 2টি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি। একটি হলো মেন্স পাওয়ার ট্যাবলেট, আর একটা হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া। এই প্লে লিস্টটা দেখলে আপনি আশা করি বুঝে যাবেন। আর আপনার যদি বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখতে পারেন। এখানে 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি মালিশ, একটি হলো বটিকা। এই ভিডিওগুলো, এখানে 2টা ভিডিও পাবেন। এই 2টা ভিডিও দেখলে আশা করি বুঝে যাবেন। এরপরে আপনার যদি স্বাস্থ্যহীনতা থাকে, আপনার স্বাস্থ্য কম বা আপনার চাপা ভাঙা, খাবারে অরুচি, আপনি স্বাস্থ্য বাড়াতে চান, তাহলে আপনার এই প্লেলিস্টে দেখতে পারেন। এখানে একটি কম্বো প্যাকেজ নিয়ে আমি কথা বলেছি। এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আরও বিভিন্ন প্লেলিস্ট পাবেন, আপনি ঘুরে ঘুরে দেখবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, একজন পুরুষের যখন তার বয়সটা বাড়তে থাকে, তখন তার দেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কিন্তু কমতে থাকে। যদি একজন পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়, তখন তার উত্তানজনিত সমস্যা দেখা দেয়। তো সম্মানিত দর্শক, আজকে আমি যে 5টি খাবারের কথা বলবো, এই 5টি খাবার যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়বে। পর্যাপ্ত পরিমাণ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন উৎপাদন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি যে 5টি খাবারের কথা বলবো, সেই 5টি খাবারের মধ্যে সর্বপ্রথম যেই খাবারটির কথা বলবো সেটি হলো তরমুজ। তরমুজ এই টেস্টোস্টেরন হরমোন বাড়াতে অনেক সাহায্য করে, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। এই তরমুজ সকালবেলায় খালি পেটে খেলে বেশি উপকারিতা। সম্মানিত দর্শক, 2 নম্বর যে খাবারের কথা বলবো, সেই খাবারটি হচ্ছে ডালিম। যদি কোনো ব্যক্তি নিয়মিত ডালিম খেতে পারে, তখন তার আর উত্তানজনিত সমস্যাটা থাকবে না, কারণ ডালিমের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। সম্মানিত দর্শক, 3 নম্বর যে খাবারের কথা বলবো, সেই খাবারটি হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটের মধ্যেও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির প্রচুর পরিমাণে উপাদান রয়েছে। আর আপনি ডার্ক চকলেট খাবেন, মিল্ক চকলেট খাবেন না। সম্মানিত দর্শক, 4 নম্বর যে খাবারটির কথা বলবো, সেটি হচ্ছে পেস্তা বাদাম। এই পেস্তা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপাদান রয়েছে। তো সম্মানিত দর্শক, আপনি নিয়মিত পেস্তা বাদাম খান, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না। সম্মানিত দর্শক, 5 নম্বর যেই খাবারটির কথা বলবো, সেটি হচ্ছে লাল মরিচ। এই লাল মরিচের মধ্যেও আপনার প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধির উপাদান রয়েছে। যে সমস্ত পুরুষেরা ঝাল খাবার খান, খাবারের মধ্যে বেশি ঝাল খান, তাদের দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি। তো সম্মানিত দর্শক, আপনি প্রতিদিন নিয়মিত 1 থেকে 2টি লাল মরিচ খাওয়ার একটি অভ্যাস করতে পারেন। এতে আপনার দেহের টেস্টোস্টেরনের মাত্রাটা বাড়াবে, আপনার উত্তানজনিত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে। সম্মানিত দর্শক, আপনি এই 5টি খাবার নিয়মিত খাওয়ার একটি অভ্যাস করুন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা হবে না। কারণ এই 5টি খাবার যদি আপনি নিয়মিত খান, আপনার দেহের মধ্যে কখনো টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হবে না। আর একজন পুরুষের দেহে যখন টেস্টোস্টেরন হরমোনটা পর্যাপ্ত পরিমাণ থাকে, তখন তার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বেশি থাকে এবং তার বিশেষ অঙ্গের মধ্যেও রক্ত সঞ্চারণটা পর্যাপ্ত পরিমাণে থাকে, যার কারণে তার আর উত্তানজনিত সমস্যাটা হয় না। তার বিশেষ অঙ্গটি লোহার মতো শক্ত থাকে। যাদের বয়স 40+ হয়ে গেছে, তারা নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন। ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। সম্মানিত দর্শক, এবার আসুন, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে আমি একটি বোনাস টিপস দিব আপনাদের জন্য। তো এখন আমি বোনাস টিপসটি বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত দর্শক, আপনাদের জন্য বোনাস টিপসটি হচ্ছে যে আপনারা প্রতিদিন সকালবেলায় একজন পুরুষ
যদি সে প্রতিদিন সকালবেলায় খালি পেটে হালকা কুসুম গরম পানির সঙ্গে 1 চা চামচ মধু এবং হাফ চা চামচ দারচিনির গুঁড়া একত্রে মিশিয়ে যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে পারে, তাহলে তার দেহের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরনের হরমোনের মাত্রাটা অনেক বাড়বে, যার কারণে তার আর উত্তানজনিত সমস্যাটা হবে না। কারণ একজন পুরুষের দেহের মূল সম্পদই হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হলো পুরুষত্ব। এই টেস্টোস্টেরনটা যখন কমে যায়, একজন পুরুষের দেহের যখন এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়, তখন তার উত্তানজনিত সমস্যা হয় এবং সে পর্যায়ক্রমে আস্তে আস্তে সে যৌন রোগীতে আক্রান্ত হয়। সম্মানিত দর্শক, আজকের এই 5টি উপাদান অত্যন্ত সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু এগুলো সংগ্রহ করে খেতে পারেন। আপনার যদি 40+ বয়স হয়ে থাকে, আপনি এই 5টি উপাদান এবং বোনাস টিপস হিসেবে যেটা বললাম মুচৈঠি, এই ভেষজ আপনি নিয়মিত খান, ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা থাকবে না। আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উত্তানজনিত সমস্যা থেকে ইনশাল্লাহ রেহাই দিবেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।